যদি আপনাকে এই দুইটা জিনিস কষ্ট দেয়, বুঝে নিতে হবে যে এই দুইটা জিনিসের ভিতরে একটা আপনার সাইজের না। সেটা হলো মানুষ আর জুতা। জুতা যদি আপনার পাকে কষ্ট দেয়, বুঝে নেবেন যে এই সাইজের জুতা আপনার জন্য না। তেমনি ভাবে মানুষও যদি আপনাকে কষ্ট দেয়, বুঝবেন যে এইটা আপনার আপন মানুষ না। তো দূরের মানুষ থেকে সবসময় দূরে থাকতে হবে, যাতে মানুষ আপনাকে কষ্ট না দিতে পারে। আজকে একটা মজাদার রেসিপি বানাইছিলাম। তো এখানে যে গ্রামে ভাষায় যেটা বলে গাটি, ওইটা কুচি করে নিয়েছি। আর মুসুরি ডালটা কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখছিলাম। তারপর একসাথে ব্লেন্ড করে নিয়েছি, আপনারা পাটায় বেটে নিতে পারেন। তো এখানে দিয়েছিলাম পেঁয়াজ কুচি, কাঁচামরিচ আর হলুদ, মরিচ আর একটু লবণ আর চালের গুঁড়া। চালের গুঁড়োটা যদি এখানে না দেয় তাহলে কিন্তু মুচমুচে হবে না। তো আপনারা চেষ্টা করবেন চালের গুঁড়িটাই ব্যবহার করার। ওইটা দিয়ে ভালো করে মেখে নিয়েছি, মেখে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। তারপর তেলটা গরম করে দিয়েছি। তেলটা গরম হলে তারপরে হাতের সাহায্যে বড়াগুলো দিয়ে নিয়েছি অল্প আছে, যতটা আপনারা আস্তে আস্তে ভাজতে পারেন। আসলে এই টাইপের খাবারগুলো কিন্তু মুচমুচে হলেই ভাল লাগে। মুচমুচে গরম গরম খেতেই বেশি মজা, ঠান্ডা হলে কিন্তু এই সব খাবারে একদমই মজা নাই। তো আপনারা একদম গরম গরম খেয়ে নেবেন, একদম ভাজার সাথে সাথে খেয়ে নিলে বেশি মজা। আসলে এই টাইপের না খাবারগুলো চুলার পাশ দিয়েই খেতে খেতে বেশি মজা। আর সবগুলো ভাজা হয়ে গেছে, দেখেন যে কি রকম কালার এসেছে, বেশ সুন্দর এসেছে। আর আমার ভাজা শেষ হওয়ার পরে কিন্তু আমি এখানে খেতে বসেছি। আসলে গরম গরম খেতে এই বড়া পাকোড়া টাইপের খাবারগুলো খেতে এত বেশি মজা। এগুলো যদি গরম গরম ভাত বা পান্তা ভাতের সাথে আর শুকনো মরিচ দিয়ে খেলে কিন্তু একদম জমে ক্ষীর হয়ে যাবে। একদমই শর্টকাটে, একদম খুব ভালো একটা রেসিপি। তো আপনারা এইটা বাসায় ট্রাই করতে পারেন। আর এইটা যে কচু ব্যবহার করছে আপনারা বুঝতেই পারবেন না, গলায় একদমই ধরবেন না, আর খেতেও বেশ মজা। তো আজকে ভিডিওটা কিন্তু এই পর্যন্তই ছিল। নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে, সেই পর্যন্ত ওয়েট করতে হবে। যাদের ভিডিওটি ভালো লাগছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আজকে এই পর্যন্তই, বাই বাই, টাটা। আর আজকের বড়াটা সত্যি বলতে সেই মজা ছিল। তো আজকে এই পর্যন্তই, বাই বাই, টাটা।